ফিলিস্তিনে যে ঘটনা ঘটে গেল গতকাল, তাম পৃথিবীর 210 কোটি মুসলমান হতবাক নির্বাক হয়ে গেছে যে পৃথিবীর মানচিত্র থেকে গাজা আর রাফা, ফিলিস্তিন নামে একটা রাষ্ট্রের অস্তিত্বই শেষ। এখন আর কেউ আপনার কাছে খাবার চাইবে না, কেউ আর ত্রাণ চাইবে না, কেউ আর ঔষধ চাবে না। পৃথিবী থেকে মানুষগুলো তারা যাবার সময় বলে গেছে যে দুনিয়াতে মুসলমান বলে কিছু নেই। 210 কোটি মানুষ মুসলমান এই পৃথিবীতে, আর আমরা বোমার আঘাতে উঠতে উঠতে এক একবারে এক এক বোমা মারে, কারো মাথা উড়ে যায়, কারো ঠ্যাং উড়ে যায়। 8-10 জন, 20 জন, 15-20 জন বোমার সাথে আকাশে উড়তে থাকে। গতকালকে বিকাল 3টা থেকে দৃশ্যগুলো দেখার পরে আমার মনে হচ্ছিল এক একটা বোমার আঘাতে, বম বাস্টিং করার কারণে 18-20 জন, 30 জন, 50 জন উঠতেছে বোমার সাথে। হাত পা মাথা মস্তক ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় এই গাজা রাফায় ছড়িয়ে পড়ছে। এরা আকাশের দিকে বোমের সাথে ওড়ে না, এরা আমার আল্লাহর জান্নাতে উঠতেছে। মাঝে মাঝে পৃথিবী গরম হয়ে যায় কেন আপনি জানেন? এই যে পৃথিবী মাঝে মাঝে গরম হয়ে যায়, কাফেরদের হাতে মুসলমানদের আল্লাহ জীবন দেওয়ার ব্যবস্থা করে, এমনি না। কাফেররা তো জাহান্নামে যাবে, ওদের যন্ত্রণা আরো যেন বেশি হয়। এই জন্য নিরপরাধ মানুষ হত্যাকারীর তালিকায় তাদের নাম ওঠে। আর এই মানুষগুলো যেহেতু একেবারে অপারগ, নিরপরাধ, এদেরকে এমনি মরণ দিলে হয়তো কবরে যে ঘুমিয়ে পড়তো। শাহাদতের মরণ দিয়ে আল্লাহ ধন্য করে তাদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রিজিক দেয়। ফিলিস্তিন সহ বিশ্বের যতগুলো দেশে আজ মুসলমান নিধন হচ্ছে, একদিকে দুঃখ পাচ্ছি কিন্তু আনন্দেরও বিষয় আছে। ফিলিস্তিনের এই মানুষগুলো, আজকে একটা বাচ্চা দেখলাম, একজন তার পক্ষ থেকে স্ট্যাটাস দিয়েছে, বোমা আমার উপরে মারে, আমি আর পৃথিবীতে থাকতে চাই না এই ফিলিস্তিনে, এই গাজাতে। আমি শুনেছি জান্নাতে নাকি অনেক খাবার পাওয়া যায়। পৃথিবীতে থেকে তো না খেয়ে মরে যাচ্ছি, সুতরাং এরকম মরণ দরকার নেই, বোমা আমার উপরে ফেলেন। আমি অন্তত যেন জান্নাতের কথা শুনেছি, সেখানে নাকি খাবারের কোনো অভাব নেই। আমি তাড়াতাড়ি জান্নাতে চলে যেতে চাই, যেন ওখানে মন মতো খেতে পারি। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত আমি পড়েছি, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। রব্বুল আলামিন বলেন, সবাইকে তার শাহাদাতের মরণ আল্লাহ দেয় না, তোমাদের ভেতরে যাদের ঈমানের দাম আছে, আর যে মানুষগুলোর কর্মজীবন অ্যাক্টিভিটিস কারবার আল্লাহর পছন্দ হয়, এদেরকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, তাদেরকে আল্লাহ শাহাদাতের মরণ দেন। কারণ এমনিতেই মরণ দিলে তো কবরে ঘুমিয়ে পড়তো, শাহাদাতের মরণ দিল আর ঘুমায় না। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, ও কিয়ামত পর্যন্ত জীবিত এবং আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফিলিস্তিন সহ বিশ্বের যে মুসলমানগুলো আজ মার খাচ্ছে, শহীদ হচ্ছে, একদিকে তাদের জন্য ভালো হচ্ছে, আর একদিকে আমরা যদি অসুখে মরে যেতাম, পানিতে ডুবে মরে যেতাম, তবে একটা আফসোস থাকতো না। এমন নাপাক মানুষদের হাতে আল্লাহ আমাদের মরণ দিয়ে দিচ্ছে, আমাদের নিজেদের কারণে। আর ওই কারণটার নাম হচ্ছে ঐক্য। কে কথা বলেন এখানে? আমার কথা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। আমি গতাগমের কথা বলছি না। রুকু করো সবাই মিলে মা'আর রাকিঈন। আপনি লক্ষ্য করেছেন মা'আর পরে রাকিঈন দিয়েছেন, এর আগে আলিফ লাম আছে। কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক, চিন্তা ভাবনা করে আপনাকে পড়া লাগবে। আল্লাহ বলেন রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ো, একটা অর্থ।
দ্বিতীয় অর্থ কি? দ্বিতীয় অর্থ হচ্ছে সত্যি যদি মানুষ আর জামাতবদ্ধ হয়ে যে শিক্ষাটা প্রতিদিন 5 বার করে নেয়, কাতার থেকে যেভাবে শিক্ষা নেয়, এটা জেনে 257টা রাষ্ট্র দুনিয়ায় যত মুসলমান আমরা আছি, আমরা একেবারে কম না। তামাম দুনিয়াতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, তারপরেই হচ্ছে ইসলাম ধর্মে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 210 কোটি মুসলমান আমরা সত্যি যদি ঐক্যবদ্ধ হওয়া কাতারের এই শিক্ষা নিতে পারতাম নামাজ থেকে, ফিলিস্তিনের এই আর্তনাদ গতকালকে 3টায় বন্ধ হয়ে যেত। আর্তনাদ করা লাগতো 80 লাখ মাত্র ইহুদি, পৃথিবীর নিকৃষ্ট জাতি, অভিশপ্ত জাতি, গায়রিল মাগদুবি আলাইহিম। প্রতিদিন যাদের বিরুদ্ধে আমরা কমপক্ষে 17 বার করে বরদোয়া দেই। কয়বার? কোন নামাজ যদি কেউ নাও পড়ে, ফরজ নামাজ যদি পড়ে, তারপরও ফরজ নামাজের রাকাত সংখ্যা কয়টা বলেন না কেন? 17 বার অন্তত আপনাকে বলাই লাগে গায়রিল মাগদুবি আলাইহিম, বলা লাগে না? এটা কি? এটা বরদোয়া। আল্লাহ গজব নাজিল করো অভিশপ্ত এই ইহুদিদের উপরে। প্রতিদিন আমরা তামাম দুনিয়ার 210 কোটি মুসলমান একই বরদোয়া দিচ্ছে। শুধু বরদোয়ার সাথে সাথে যদি একটু ঐক্যবদ্ধ হতে পারতাম। আজকে স্ট্যাটাস দিয়েছে নেতানিয়াহু, এই শয়তান, এই কোলাঙ্গার, যে আমরা যখন বাইতুল মুকাদ্দাসে হাত দিলাম, ফিলিস্তিনের মুসলমানদের দ্বিতীয় কিবলা বলা হয়। নবীজি যেখানে 17 মাস নামাজ পড়েছিলেন মুখ করে, কতদিন? মুসলমানদের দ্বিতীয় কিবলা যেটা, এইটা যখন আমি ভেঙে ফেলছিলাম, আমার তো মনে হচ্ছিল তামাম দুনিয়ার 210 কোটি মুসলমান, 57টা মুসলিম রাষ্ট্র, সবাই না জানি এক বাক্যে একযোগে লং মার্চ করে একেবারে ফিলিস্তিনের দিকে, ইসরায়েলের দিকে আবার সবাই তেড়ে আসে কিনা। যদি আসতো তাহলে আমার 80 কোটি ইহুদি এত পায়ের সাথে পিষিয়ে মেরে ফেলতো। কিন্তু দেখলাম না। আমি মসজিদ ভেঙে গড়িয়ে দিলাম, পুরা গাজা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি, খণ্ড খণ্ড করে দিয়েছি, আমি দখলও করে নিয়েছি। এই কথাগুলো লিখেছে। গাজাকে, ফিলিস্তিনকে আমরা খণ্ড খণ্ড করে দখল করে নিয়েছি। আমি একটা হাদিস পড়েছিলাম না মুসলিম শরীফে, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, মানিদ্দাআ মা লাইসা লাহু মিন্না, এই পৃথিবীতে যে জিনিসটা তোমার না, তুমি যদি ওইটার দখলদারিত্ব নিজের আয়ত্তে নিয়ে নাও, যে এটা আমার, জোর করে জবরদস্তি করে যদি ওর দখল নাও, নবীজি বলেন 2টা কথা, ফালাইসা মিন্না, 1 নম্বরে সে আমার দলভুক্ত না, 2 নম্বরে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামের মাঝখানে করে নেয়। বলেন নাউজুবিল্লাহ। যশোরবাসী হাদিস থেকে কি নিতে পারলেন বলেন তো? আজ বিশ্বে যে মানুষগুলো যেই জিনিসের মালিক না, ওটা যদি কেউ জোর জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, সে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। কি বলেন বলেন? এ বাংলাদেশে আমরা বহু মানুষকে দেখি, যে জিনিস আমার না, জোর জবরদস্তি করে দখল করে বিভিন্ন কায়দায় নিজের আয়ত্তে নিয়ে নেয়। এটা আমি বেশি বললাম? কত মানুষ দেখেন আগস্টের 5 তারিখের পর থেকে ঘাট দখল, মাঠ দখল, বাজার দখল। যশোরে হয়তো এগুলো নেই, এই জন্য টের পাচ্ছেন না। আমার কুষ্টিয়ার গড়াই নদীর ঘাট দখল হয়ে গেছে আল্লাহর ওলিদের দ্বারা। অথচ সরকারি জিনিস আপনি দখল করে নিলেন কি করে? কত বাজার দখল করলেন, বাজার তো পৌরসভার, আপনি নিলেন কি করে? এই যে ঘাট দখল, বালি মহল দখল, কত দখল দখল চলে। যারা এগুলো করেন, যদি যশোরে কেউ থাকেন হুঁশিয়ার,
আপনি কিন্তু নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে আসতে পারেন, আপনার দাড়ি থাকতে পারে, আপনার নামের আগে মোহাম্মদ থাকতে পারে, আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। এরকম মানুষ আছেন কারা যারা অন্যের জিনিস দখল করে নেন? হাত তোলেন তো। যশোরে আমার মনে হয় হাদিস বলা ঠিক হইল না, এটা কুষ্টিয়ায় বলার দরকার ছিল। এই কোন দিকে তাকিয়ে আছে? 2 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন ওয়ালিয়াতা বাব্বা মাকাদাহু মিনান নার, সে যেন তার স্থান বানিয়ে নেয় নারে। নার মানে আগুন, মানে জাহান্নাম। আগুন মানে জাহান্নামের যতগুলো নাম আছে, বৈশিষ্ট্য আছে, তার ভেতরে একটা হচ্ছে আগুন, নার। এখান থেকে আমরা যেটা আপনাদের বলতে চাচ্ছি, তাম পৃথিবীর মুসলমানের আজ শোনেন, এই যে ইসরায়েল, এরা কিন্তু বানভাসী হিসাবে এসেছিল। এই যে রোহিঙ্গারা যেমন এসেছে, ওইভাবে এসেছিল ফিলিস্তিনে। এই ইসরায়েল এই জায়গাটা তারা বলেছিল আপনারা বাস করেন, শেষে নিজেরাই দখল করে মালিক হয়ে গেছে। হাজার হাজার মানুষকে আজ মিশরের দিকে দেখলাম রওনা দিয়েছে, নিজেদের বাড়ি ঘর সব মালামাল রেখে এখন চলে যাওয়া লাগছে। যেখানে ওরা যাচ্ছে, যাদেরকে এইভাবে বাড়ি ঘর থেকে উৎখাত করা হয়েছে, নিশ্চিহ্ন করে দিয়ে জায়গাগুলো যারা দখল করে নিয়েছে, পৃথিবীর মানুষেরা, ইহুদিরা, কানে হয়তো আপনাদের যাবে আওয়াজগুলো। আপনারা মুসা নবীর অনুসারী বলে নিজেদেরকে দাবি করেন, অথচ মুসা নবীর নবুয়ত টেকবে না যদি কোরআন শরীফ, এদিকে থাকে, মুসা নবীর নবুয়ত টিকে থাকার সম্ভাবনা যদি কোরআনে কারিম আল্লাহ নাযিল না করতেন। বোঝেন কথা, বোঝেন? ঈসা নবীর নবুয়ত টিকে থাকায় সম্ভব না যদি আল্লাহ কোরআনে কারিম নাযিল না করতেন। সেই কোরআন থেকে শোনাচ্ছি, সেই কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে শোনাচ্ছি। এ পৃথিবীতে আজ যারা জোর জবরদস্তি করে দখল করে নিচ্ছেন, একটা কথা ভালো করে বিশ্বাস করেন, কান খাড়া করেন, যেহেতু একটা নবীর নাম আপনারা বলেন, ইহুদিরা বলে কিন্তু যে আমরা মুসা নবীর উম্মত। কার বলেন? বলেন। খ্রিস্টানরা বলে আমরা ঈসা নবীর উম্মত। এই জন্য আপনাদের বলছি, একটা নবীর নাম বলে যেহেতু নিজেদেরকে পরিচয় দেন, বিশ্বাস করতে পারেন এই দুনিয়াতে অবশ্যই আমার আল্লাহ হয়তো নবী আর পাঠাবে না, আর রাসূল আর পাঠাবে না, কিন্তু আবাবিল পাঠাবে না। এই কথা কোরআনে আল্লাহ বলেন নাই? বলেন, বলেন। আল্লাহর কাছে মুসাফির অবস্থায় বলছি, আল্লাহ অন্তত পৃথিবীর এই নিকৃষ্ট জাতি অভিশপ্ত এই ইসরায়েলের জন্য তুমি আবার একটা আবাবিল ঝাঁক পাঠিয়ে দাও। তুমি যে আমার রহমান আর রহিম, তুমি তো জাব্বার আর কাহার। শুধু রহমান রহিমই দেখাবে না, একটু জাব্বার আর কাহারটা দেখাও। এ পৃথিবীর এই নিকৃষ্ট মানুষগুলোকে তাদের পাপের অপকর্মের শাস্তি আমাদের চোখের সামনে তুমি দাও। বলেন আমিন। আমি যে কথাটা তুলেছিলাম ওইটা বলছি এবার। আজ আমরা যদি এই শিক্ষাটা নিতে পারতাম, নেতানিয়াহুর আজকের এই স্ট্যাটাসটাও দেওয়ার সাহস পেত না। ও নিজেই বলছে, মনে করলাম যে আমি আজ বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, এটা ধ্বংস করে ফেলার পর তাম দুনিয়ার মুসলমানেরা মৌমাছির ঝাঁকের মতো একেবারে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু দেখলাম না, সব নীরব।